হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো দেখো সকাল সকাল উঠেই আমি ঘর বাড়ি সব ঝাড় দিতে লেগে গেছি। উপরের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে নিচে এসে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরগুলো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হচ্ছে বারান্দাটা ঝাড় দিয়ে কোটনেটা সুন্দর করে ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি। তো কিছু জামা কাপড় বের করে রেখেছি যেগুলো ধুতে হবে, এগুলো বেশিরভাগ মাম্মামেরই জামা কাপড়। তো দেখো ঘরটা পুরো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশটা করে নেওয়ার পরে আমি ঘরটাকে ভালো করে মুছে নেব। তো দেখো দাঁতগুলো না খুলে যায়, এত জোরে জোরে ব্রাশ করছি। তোমাদেরকে কি বলবো। তারপরে এসে আমি দেখো ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। তো ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভালো করে কোটনেটা মুছে নেব সুন্দর করে। তো তুমি দেখবে ঘর যতই সুন্দর করে ঝাড় দাও না কেন, ঘর মোছা না হলে কিন্তু মানে সেই ঘরে চলাচল করতে ভালো লাগে না। তো ঘরটাকে ভালো করে মুছে নিলাম, নিয়ে কোটনেটাকেও সুন্দর করে মুছে নিয়ে এই যে হচ্ছে পর্দাটা লাগিয়ে দিচ্ছি। কারণ আমাদের বাড়িটা পূর্ব দিকে ঘোরানো, তো সকালের উঠতি রোদটা ভীষণ লাগে, তার জন্য এই পর্দাটা দিয়ে ঢেকে দিলাম। তো তারপরে দেখো হচ্ছে দোকান ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমাদের মোট হচ্ছে নিচেই কটা ঘর জানো, রান্নাঘর ধরে 6টা ঘর। তো 6টা ঘর ঝাড় দিতে দিতে তো 5 মিনিট করে লাগলেও 30 মিনিট সময় লাগে। তো দেখো 6টা ঘর মানে ঘরগুলো ঝাড় দেওয়ার পরে আমি হচ্ছে রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের উঠোন মানে রাস্তাটা, উঠোন তো দেখেছো, আর রাস্তাটাও তো কিন্তু ভীষণ বড়, মানে এ মাথা থেকে ও মাথা ঝাড় দিতে দিতে সকালে না মাজা ব্যথা হয়ে যায়। তোমাদেরকে কি বলবো। আর এখন তো হচ্ছে ঝরানির সময়, পাতা বোতল ভরে পড়ে দিচ্ছিস রাস্তায় ভর্তি হয়ে থাকে, কেন? ঝাড় দিতে অনেকটাই সময় লাগে। ও তো তারপরে আমার দেখো কাজ তো কলটা রেখে লাগিয়ে দিতে হবে চলে না, এসেছি আমার কাজ সেই আমি জামা কাপড়গুলো। তো একে একে সব জামা কাপড়গুলো ভালো করে কেচে ধুয়ে নেবো। তো জামা কাপড়গুলো আমি কেচে ধুয়ে নিয়ে মেলে দেবো। উপরে চলে এসেছি, স্নানও আমার হয়ে গেছে। সকাল সকাল আমি স্নানও করে নিয়েছি। তো দেখো স্নান করে প্রত্যেকটা জামা কাপড় সুন্দর করে আমি মেলে দিচ্ছি। এগুলো সবই বেশিরভাগ মামামের জিনিস। তো দেখো নোংরা হয় না, কিন্তু কি বলো তো, মানে সন্ধ্যাবেলা হচ্ছে ও জল খেতে খেতে সব জামা বেশিরভাগ ভিজিয়ে দেয়। তো তারপরে দেখো ঘরে চলে এসেছি, এসে মামামকে ডেকে তুললাম। তারপরে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই যে আমার দুষ্টু সোনা সারাদিন শুধু দুষ্টুমি করে। তো ঘুম থেকে উঠেই দেখো বলছে, মা তুমি ঘুম থেকে উঠেই ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ মা, আমি ঘুম থেকে উঠেই ভিডিও করছি। তো দেখো আবার বলছে আমি একটু শুয়ে পড়ি। তো তারপরে আমি একটু দেখো মাথাটা আঁচড়ে নিলাম, মানে চুলটাকে আঁচড়ে নিয়ে সিঁদুর পরে নিয়েছি। এবারে যাব আমি ঠাকুর ঘরে পুজো করতে। তো চলো ফুলগুলো তুলে নিই আগে। তো দেখো আমি চলে যাচ্ছি হচ্ছে ফুলতলায়। তো সব ফুলগুলো আমি একে একে তুলে নিচ্ছি। প্রচুর ফুল ফুটেছে, যেহেতু এখন গরম পড়ে গেছে তাই গাছে কিন্তু অনেক ফুল। তো দেখো সাদা হচ্ছে নয়নতারা ফুল, লাল পঞ্চজবা ফুল, ঘিয়ে কালারের জবা ফুল, সাদা জবা, লাল জবা, পঞ্চজবা, গোলাপি জবা, সব রকম ফুল আমি তুলে নিয়েছি। আর আরেকটা দেখো সাদা ফুল গাছে দেখো এই দেখো পিঙ্ক কালারের জবা হয়েছে, কি সুন্দর ফুলগুলো। তো এইগুলো এবার ঠাকুর ঘরটাও সুন্দর করে আমি মুছে নিয়েছি। নিয়ে এবার আমি পুজোটা করে নেব। দেখো তুলসী মন্দিরটা সুন্দর করে ধুয়ে নিয়ে তুলসী গাছের গোড়ায় জল দিয়ে নিলাম, নিয়ে তুলসী গাছে ফুল দিয়ে নিচ্ছি। দিয়ে এই যে ঠাকুর ঘরে আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে সকালের, মানে আমার সকালের এইগুলোই কাজবাজ থাকে। তো সকাল পর্যন্ত আজকে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট, কারণ অনেক বড় ভিডিও দিলে না অনেক সময় লাগে ভয়েস দিতে, তাই আজকে ছোট্ট করে একটা সকালের ভিডিও দিলাম। আবার দুপুরের ভিডিও দেখার জন্য কে কে আগ্রহী অবশ্যই কমেন্টে জানিও। টাটা।